শুভ সকাল বন্ধুরা। আজ আমি ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। গোপাল সোনাদের আমি এখনই ঘুম থেকে জাগালাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। দেখো, কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। আর এই যে আমি সব সবজি কেটে নিয়েছি, 4-5 রকমের সবজি আছে, এগুলো মিশিয়ে একটা তরকারি করব আমি, যার জন্য আগেই কেটে রেখেছি, কারণ এই তরকারিটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। রান্নাটা বসিয়ে দিয়ে আমি এবার পাশের ঘরে চলে এসেছি। এই দেখো, এখানে দিদি করছে ব্যায়াম আর রিজু শুয়ে শুয়ে পড়ছে। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আগে আমি ডাল আর ভাত করে নিয়েছি, আর এখন এই সবজিটা হবে, পাঁচমিশালি সবজি। আর দেখো, এই যে ডাল এখানে নামিয়ে রেখেছি, মুগ ডাল করেছি আজ আমি। রিজুর বাবা গেছে বাজার করতে, বাজার নিয়ে এলে তারপর আবার যা যা রান্না করার করে নেব। তার আগে সকালের খাবারটা আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো, এবার আমি পাঁপড় ভেজে নিচ্ছি, আর এই পাঁপড় ভাজাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, রিজুরও খাওয়া হয়ে গেছে সকালের খাবার। ও এখন যাচ্ছে ড্রয়িং করতে। রিজুর বাবা চলে এসেছে বাজার করে। এই যে সবজির ব্যাগটা এখানে রেখে দিয়ে তারপর রিজুকে নিয়ে গেল ড্রয়িংয়ে পৌঁছে দিতে। আর কি কি সবজি এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে ছোট আলুগুলো, এগুলোকে না আমি আগে কুল ভেবেছিলাম প্রথমে দেখে, তারপরে দেখি কুল নয়। আর তার সাথে এনেছে মাছ আর মাংস। মাছগুলো আমি ধুয়ে রেখে দেবো, রান্না করব না, মাংসটা আজকে আমি রান্না করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার রান্নাগুলো হয়ে গেছে। এই যে পাঁপড় ভাজা এখানে নামিয়ে রেখেছি, আর তরকারিটাও আমার হয়ে গেছে, সেটাতে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এইভাবে না কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারি রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। আলাদা একটা গন্ধ হয় এই তরকারিটা, খুবই ভালো লাগে ডালের সাথে খেতে। এবার দিদি আর রিজুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়বো খেতে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যেই চলে এসেছে একটা পার্সেল। আসলে না, দুটো পালাজো অর্ডার দেওয়া হয়েছিল দিদির জন্য, সেটাই এসেছে। দেখো, তো দেখি কেমন এসেছে। দেখে মনে হয় ভালোই হয়েছে, কটন পালাজো অর্ডার দেওয়া হয়েছিল। এই যে দেখো, একটা মেরুন আর একটা ব্লু। দিদি জিনিসগুলো দেখতে থাকুক, ততক্ষণে আমি ঠাকুরের জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসি। এই যে দেখো, গোপাল সোনার যে জামা প্যান্ট বিছানা চাদর এগুলো ছিল বাইরে, এগুলো শুকিয়ে গেছে। এনে আমি এখানে রেখে দিলাম, পরে ভাঁজ করে নেব সময় মতো। এগুলো যদি আমি এখন গুছাতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আমি চলে এলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি এখন মাংস রান্না করছি, আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা করছি একটু পরে। আমার রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, আমার গোপাল সোনারা বসে আছেন, তাদেরকে সেবা দিতে হবে। সকালে তো একবার সেবা দিয়েছি আমি, এবার গোপাল সোনাদের স্নান করিয়ে দুপুরে সেবা দিতে হবে। আর এই যে এখানে গোপাল সোনাদের জামা প্যান্ট রেখে দিয়েছি, আর এখানে রেখেছি স্নানের জল। চন্দনটা প্রথমে বেটে নিয়ে তারপর আমি স্নানের জলটা রেডি করব, আর গোপাল সোনাদের সেবা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার গোপাল সোনাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর গোপাল সোনাদেরকে আমি কিভাবে সেবা দিই সেটা কিন্তু অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখেছো, তাই আজ আর শেয়ার করলাম না। এই যে আমার গোপাল সোনারা কত ভালো লাগছে দেখো, মাধব আর কেশবকে, আর অন্যান্য ঠাকুরদেরকেও একটু দেখিয়ে দিই।
এবার আমি চলে এলাম রান্নাঘরে, কারণ আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমার ভাতটাও এখানে রাখা আছে। এবার আমিও বসে পড়বো খেতে। খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি সবাইকে এক গ্লাস করে গরম জল দেব। অন্যদিন রাতে আমরা গরম জল খাই, খাওয়ার পরে শোয়ার আগে এক গ্লাস করে গরম জল, কিন্তু দুপুরে খুব একটা খাই না। আজ ভাবলাম যে খাই, কারণ সবারই সর্দি লেগেছে, তাই সবাইকে এক গ্লাস করে গরম জল দিচ্ছি। বিশেষ করে রিজুর ভীষণই সর্দি লেগেছে, তাই ওকে গরম জলটা দেওয়া বেশি প্রয়োজন। তো ওকে গরম জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ওষুধ। আর এবার আমরা গরম জল খেয়ে নেব সবাই। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মানে সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আর এবার আমাদের বিশ্রাম নেওয়ার পালা। তার আগে আমি এই জানালাগুলো বন্ধ করে দেব, কারণ এই জানালা বন্ধ না করে যদি আমি শুয়ে পড়ি, মানে বিশ্রাম নিতে শুরু করি, তাহলে না আর অলসতা লেগে যাবে, উঠতে ইচ্ছে করবে না। যার জন্য আমি জানালা দরজা সব বন্ধ করে দিয়ে তারপর একটু বিশ্রাম নেব। এবার আমার সব কাজ হয়ে গেছে, এখন আমি নেব বিশ্রাম। আর তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যের সময়। আর দেখো এখানে দিদি বসে আছে, দিদি আসলে রিজুকে পড়াতে হেল্প করছে। রিজু পড়ছে, দিদি তার পাশে বসে আছে। আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। দেখো রিজু আবার চলে এসেছে এই ঘরে চকলেট খাওয়ার জন্য। আসলে আমার ভাই বউ এসেছিল কিছুদিন আগে, তো চকলেট নিয়ে এসেছিল 2 প্যাকেট ভর্তি করে। সেই চকলেট আমি লুকিয়ে রেখেছি, রিজু প্রতিদিনই খেত, তো সেটা আমি লুকিয়ে রেখেছি, যে দিনে অনেকবার করে চকলেট খাচ্ছে বলে। তো সেটা একটা বের করে দিয়েছি ওকে, আর বাকিগুলো দেইনি, সেটাই খুঁজছে। সারা ঘর খুঁজে বেড়াচ্ছে আর বলছে যে চকলেট বের করে দাও, তা না হলে আমি খুঁজে খুঁজে বের করব ঠিক। তো সেটাই খোঁজার চেষ্টা করছে দেখো। এইদিকে দিদিকে দেখো লাঠি নিয়ে হাঁটছে। ও প্রতিদিন সন্ধ্যের সময় এরকম লাঠি নিয়ে হাঁটে, আমি ওর সাথে সাথে থাকি, একটু করে ভিডিও করে নিই, আবার ওর পাশে পাশে হাঁটি ওকে সাহায্য করার জন্য। আমাকে ধরে যে ও হাঁটে তা নয়, কিন্তু আমার না ভয় লাগতে থাকে যদি এরকম হাঁটতে হাঁটতে ও আবার পড়ে যায়, তাই ওর পাশে পাশে থাকার চেষ্টা করি সব সময়। আর রিচুর বাবা যাচ্ছে রিচুর জন্য বিরিয়ানি আনতে। অনেক দিন থেকেই ও খাবে খাবে করছিল, কিন্তু আনা হচ্ছিল না, কারণ ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না বলে। তো আজ ঠিকঠাক আছে মোটামুটি শরীরটা, তাই বললাম যে আজ নিয়ে আসো বিরিয়ানি, না হলে পরীক্ষা শুরু হয়ে যাবে, আর পরীক্ষার মধ্যে ওরকম রিচ খাবার তো খাওয়ানো যাবে না, যার জন্য আজকেই নিয়ে আসতে বললাম। তো সেই জন্য রিচুর বাবা যাচ্ছে বিরিয়ানি আনতে। আর আমি এখন চলে এলাম ঠাকুর ঘরে। আমি গোপাল সোনাদেরকে শয়নে দেবো, আর গোপাল সোনাদের শয়নে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর বিরিয়ানিও নিয়ে এসেছে। রিজু এখন বসেছে খেতে, আর আমি ওকে বলছি দাঁড়াও আগে একটু ভিডিও করে নিই, তারপর তুমি খাওয়া শুরু করো। কিন্তু বাচ্চাদের কি সেই দেরিটা সহ্য হয় বলো? ও তো দেখো খাওয়া শুরু করে দিয়েছি। পাশের ঘর থেকে ভাবি আবার মাছের ঝোল দিয়ে গেছে। এই যে এটা রিজু খাবে না বলছে, ও মাছ খুব একটা পছন্দ করে না।
তাই মাছের ঝোলটা ওকে আর দিলাম না, সেটা আমরাই খাবো। আর রিচুর খাওয়া হয়ে গেছে, দেখো আমরাও খেতে বসে যাব এখন। দিদি বসেছে, আমাদের ভাতটা রাখা আছে, আমরা বসবো এখন। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। কালকের ভিডিওটা কিন্তু আমি শেষ করিনি, সেটাই আজ কিছুটা সময় কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে উঠে জানালা খুলেই প্রথমেই চোখে পড়লো এই নারকেল গাছটা। আমার অনেক ভিডিওতেই তোমরা এটা দেখেছো, প্রায় সব ভিডিওতেই দেখো গাছটা কেমন হয়ে গেছে, কত সুন্দর ছিল দেখতে। আজ হঠাৎ করেই দেখতে পাচ্ছি গাছটা যেন কেমন শুকিয়ে গেছে, পাতাগুলো না শুকনো শুকনো হয়ে গেছে, জানি না কেন এরকম হয়েছে। যাই হোক, চলো এবার ওই দিকে যাই, কারণ অনেক কাজ পড়ে আছে। আর আমার গোপাল সোনারা এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু ওই যে দেখো মশারি দেওয়া আছে, গোপাল সোনাদের আমি জাগিয়ে নেব। তার আগে পাশের ঘরে যাই, চলো দেখি রিজু কী করছে, কারণ ওর শরীরটা আজকে ভালো নেই। সকাল থেকেই ও স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও স্কুলে গেল না, বলছে ওর শরীর ভালো লাগছে না। সকালে কিন্তু ঘুম থেকে উঠেই ওর স্নান করে নিয়েছে, দিদি দেখো পাশে ব্যায়াম করছে। আর সকালে ঘুম থেকে উঠে ও স্নান করে নিয়েছে, স্কুলের জন্য রেডিও হয়ে গেছিলো, কিন্তু আবার যেতে দিলাম না আমি, কারণ ওর শরীরটা খারাপ বলছে। তারপর আবার বেশি খারাপ হয়ে গেলে তখন স্কুল থেকে আবার নিয়ে আসতে হবে। আর এবার আমি চলে এসেছি দেখো রান্নাঘরে এসে আমি রিজুর জন্য দুধ আর পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি, এটা আমি ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। আমি আর দিদি এখন খাবো মুড়ি মাখা করে। এই যে দেখো মুড়ি নিয়েছি, এটাতে লঙ্কা আর তেল আর দিয়েছি হালকা জল, এটা দিয়ে মেখেছি। এইভাবে না মুড়ি মাখা করে খেতে আমার ভীষণ ভালো লাগে, দিদিও খুব ভালোবাসে, তো আমরা একই বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমরা খেয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। মুড়ি খেয়ে নিয়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আলু পেঁয়াজগুলি কেটে নিয়েছি এখানে। আমি আজ আলু পেঁয়াজগুলি ভাজা করব, আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি এখানে, এটা রান্না করব। আর তার আগে আমি করে নিয়েছি ডিম সেদ্ধ 3টে, এটা আমরা খাবো এখন, দিদি, রিজু আর আমি। আর এইদিকে দেখো আলু পেঁয়াজগুলি ভাজা আমার হয়ে গেছে, তারপর করে নিলাম বেগুন ভাজা। আর বেগুন ভাজা করে নেওয়ার পর আমি মাছের ঝোলটাও করে নিলাম। মাছের ঝোল রান্না করা আমার হয়ে গেছে, দেখো এটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একটু করে নেব। এই যে এখানে ডিম রাখা আছে, কাল এনেছে, সেগুলো আমি ফ্রিজে এখনও তুলিনি, আজ আমি তুলে রাখবো এগুলো ফ্রিজে। আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও করে নেব। প্রতিদিনের মতো স্নান করে আমি চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমার গোপাল সোনারা বসে আছেন, তাদেরকে এখন স্নান করিয়ে সেবা দিতে হবে, তো আমি তাদেরকে সেবা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সেবা দেওয়া হয়ে গেছে, আর গোপাল সোনারা বসে আছেন, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? ঠাকুর ঘর থেকে আমি চলে এসেছি রান্নাঘরে, দিদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আমিও বসবো খেতে। এই যে থালা রাখা আছে পাশে। আর রিজুর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, ওকে আমি স্নানে যাওয়ার আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে গেছি লুডো খেলতে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।